আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে ঝরে পড়া কিছু আম আমি নিয়েছি, আর বাড়িতে আমি এই আমসত্ত্বটা বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কিভাবে আমি এই কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই কাঁচা আমের আমসত্ত্বটা আমি আজকে আপনাদের কাছে বানিয়ে দেখাবো। চলুন দেখিয়ে দিই। আমি আমগুলো খোসা ছাড়িয়ে এভাবে পিস পিস করে নেব। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। আমি কিভাবে কাঁচা আমের আমসত্ত্বটা বানাচ্ছি। আমি আমগুলো কেটে নিয়েছি, আর যেহেতু এগুলো ঝরে পড়া আম, তাই কোনো কোনো আমে দাগ হয়ে গেছে, কালো দাগগুলো কেটে ফেলে দিয়েছি। দু রকম গাছের আম আছে। আমি খোসাটা ছাড়িয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। গ্যাসে একটা প্যান বসিয়েছি, ওর মধ্যে আমি আমগুলো সেদ্ধ করতে দেব। 2 বাটি জল দিয়ে আমি আমগুলো সেদ্ধ করতে দিয়েছি। আমগুলো ফুটে গেছে। এখন আমি একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রেখে আমটা সেদ্ধ করে নেব। আর গ্যাসটা লো ফ্লেমে দিয়ে যদি আমটা সেদ্ধ করা হয় তাহলে তাড়াতাড়ি আমটা নরম হয়ে যাবে। আমের ঢাকাটা খুলে দেখব আমগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। সব আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা এখন অফ করে দিয়ে আমগুলো তুলে নেব, মানে জল থেকে আমটা তুলে নেব। আমি এখানে একটা ছাঁকুনি নিয়েছি, আর এই ছাঁকনিটার সাহায্যে এই সেদ্ধ আমটা আমের মানে শাঁসটা বের করে নেব। ঠিক এইভাবে আমটা তো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমটা একটু মানে গরম আছে, হাত দিয়ে এটা তো ম্যাশ করতে পারবো না, একেবারে এই ছাঁকনিটার সাহায্যে এইভাবে চাপ দিলে পড়া নিচেতে আমের শাঁসটা বেরিয়ে আসবে, আর আমের যে চোঁচগুলো থাকবে সেটা ছাঁকনির মধ্যে লেগে যাবে। আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। ঠিক এইভাবে আমের যে চোঁচটা আছে এটা এখানে আটকে গেছে, এটা আমি রেখে দেব। আর এই যে দেখুন কত সুন্দর নিচেতে বেরিয়ে গেছে। এইভাবে বাকি সেদ্ধ আমগুলো ওই একইভাবে আমি চাপ দিয়ে শাঁসটাকে বের করে নেব। এভাবে সব আমগুলো আমি ছেঁকে নিয়েছি, আর এই ধারে বেরিয়ে গেছে এটা, এতটা আমের শাঁস বেরিয়েছে। আমি এখানে একটা কড়াই নিয়েছি, আর আমের এই শাঁসটা আমি কড়াইয়ের মধ্যে দেব। আমের অনেকটাই শাঁস বেরিয়েছে। আর দেব অল্প পরিমাণে লবণ। আমি এখানে নর্মাল লবণ দিয়েছি, আপনাদের কাছে বিট লবণ থাকলে দেবেন, ওটা বেশি ভালো। আর এই কাপে আমি 1.5 কাপ চিনি দেব। 1 কাপ দিয়েছি, আর 1/2 কাপ
আমের টক বুঝে আর আমের পরিমাণ বুঝে চিনিটা দিতে হবে। আমসত্ত্ব একটু মিষ্টি ভালো লাগে, খুব টক হলে ভালো লাগবে না। আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন এটা অনবরত নাড়ব, অনবরত নেড়ে এটা জাল করে নেব। বন্ধুরা, আমি এটা অনবরত নাড়ব আর এটা অনবরত নেড়ে নেড়ে আমি আমসত্ত্বটা রেডি করব। আর এটা না নাড়লে তলায় বসে যাবে। ঠিক এইভাবে আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না। এটা বাড়িতে খাবো, যে কোনো কালার শরীরের পক্ষে ভালো নয়। হয়তো ফুড কালার মিশালে দেখতে ভালো লাগবে, এটা চিনি দিয়ে যেহেতু এটা ফুটাচ্ছি, কালারটা এমনিতেই চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা যদি ঝাল ঝাল মানে টক ঝাল মিষ্টি খেতে চান তাহলে এখানে চিলি ফ্লেক্স বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এটা আমড়টা মিষ্টি মিষ্টি বানাবো, তার জন্য কিছু ব্যবহার করব না। এটা অনবরত নেড়ে নেড়ে অনেকটা ঘন হয়ে এসেছে। আর এটা ঠিক খুব পারফেক্ট হয়েছে নাকি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। একটা বাটিতে এটা নিয়েছি একটু, আর ঠিক এটা এইভাবে কাট করে দিচ্ছি, কিন্তু গড়িয়ে আসে নাই, একই জায়গায় আছে, তার মানে আমার আমড়ের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। আমি এখানে দুটো থালা নিয়েছি, আর এই থালার মধ্যে দেব সাদা তেল। একটু সাদা তেল লাগিয়ে নেব। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই ভিডিও। আমি এখানে এই থালার মধ্যে এই আমসত্ত্বটা দেব, আর ঠিক এইভাবে গোটা থালাতে যেন ছড়িয়ে যায়। একটু নড়িয়ে দেব যাতে গোটা থালার মধ্যে এটা ছড়িয়ে যায়। ঠিক এইভাবে আমি থালার মধ্যে দিয়েছি। এখন আরেকটা থালা মধ্যে দেব। একটা থালা রেডি হয়ে গেছে। আমার আরও কিছুটা বেড়ে গেছে, আর সেটা আমি এই কাঁসার থালাটাই দেব। আমি এইভাবে থালাটাকে নাড়িয়ে থালার মধ্যে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এই কাঁসার থালাটা আমি রোদে শুকাবো। আর এখানে যে আরও দুটো স্টিলের থালাতে বসিয়েছি আমসত্ত্বটা, এই দুটো আমি ফ্যানের হাওয়াতে শুকাবো। যেসব বন্ধুদের রোদে দেওয়ার মানে কোনো
অসুবিধা আছে তারা ফ্যানের হাওয়াতে এইভাবে আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। এটা শুকানোর পর আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি ফ্যানের হাওয়াতে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। এটা অনেকটা সেট হয়ে গেছে। এই থালা দুটো আমি ফ্যানের হাওয়াতে রেখেছি। আর এখানে এই যে কাঁসার থালাটা, এটা আমি রোদে দিয়েছিলাম। এটা রোদে 6 ঘন্টা ছিল, 6 ঘন্টা রোদ পেয়েছে। এখন আমি এগুলো তুলে দেখাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্ব বানানো যাবে। যদি সন্ধ্যের সময় আমসত্ত্বটা বানিয়ে সারা রাত ফ্যানের হাওয়াতে রেখে দেওয়া হয়, সকালে আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে। আমি ছুরির সাহায্যে পাশগুলো একটু ছাড়িয়ে দেব। এই বন্ধুরা, এটা আমি আস্তে আস্তে আমি এটা তুলে নিয়েছি। এই দেখুন, আমার হাতের আঙ্গুলগুলো দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর হয়েছে, পাতলা। এটা আমি মোটি রোদে শুকাই নাই। এটা আমি এখন পিস পিস করে কেটে নেব। যেসব বন্ধুদের রোদে দেওয়ার কোনো সুবিধা নেই, তারা এইভাবে ফ্যানের হাওয়াতে আমসত্ত্ব বানাতে পারেন। আর এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে, সারা বছরই সংরক্ষণ করে রাখা যাবে। ঠিক একইভাবে আমি এটাও তুলে নেব। এটা তুলে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। কত সুন্দর হয়েছে, এই দেখুন আমার আমসত্ত্বগুলো। আর আমি এই কাঁসার থালাতে দিয়েছি, এটা রোদে দিয়েছিলাম।
এটাও হয়ে গেছে বন্ধুরা, কত সুন্দর উঠেছে। এটা আমি আজকেই বানিয়েছি, একটাই রোদে দিয়েছি, 6 থেকে 7 ঘন্টা এটা রোদে দেওয়া ছিল। এটা আমি এখন পিস পিস করে কেটে নেব। ঠিক হয়ে এভাবে হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা, আমার এই আমট তৈরি হয়ে গেছে। আর একটা কথা বলার আছে, আমটগুলো যখন রোদে শুকুতে দেবেন তখন স্টিলের থালাতে দেবেন, কাঁসার থালাতে টক রোদে দেওয়া ঠিক নয়। আমার দেওয়ার পর মনে হয়েছে, কিন্তু কিছু করার ছিল না। আর আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতেও এটা দুর্দান্ত হয়েছে, একদম কেনা আমসত্র মতোই। যদি ভালো লেগে থাকে রেসিপি, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।